পৃথিবীর শ্রেষ্ঠ একজন নসিহতকারী হযরত লোকমান, শ্রেষ্ঠ নসিহতকারী যারা ছিলেন তাদের মধ্যে একজন তিনি। সন্তানকে সামনে বসায়া তিনি নসিহত করতেছেন যে এই সন্তান, এই 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 কাজগুলো তুমি করবা, এই এই কাজগুলো তুমি করবা না, এই কাজ করলে এই ফল, এই কাজ করলে এই ফল। তো বাপ সন্তানকে নসিহত করে, এটা আল্লাহ তাআলার কাছে একটা দামি নসিহত। সুবহানাল্লাহ। আমরা তো নসিহত আসলে ভুলে গেছি, সন্তানকে আমরা নসিহত করতে চাই না যে এই সন্তান নামাজ পড়ো, এই সন্তান এই কাজটা তুমি করো, এই সন্তান এই কাজটা তুমি করো, এটা করলে এই লাভ হবে, এটা করলে এই লাভ হবে। 4 নম্বর নসিহত তিনি তার সন্তানকে করেছেন। সন্তান, কোনো কিছু যদি হয় সরিষার দানা পরিমাণ, সেটা যদি থাকে শিলা গর্ভে, সেটা যদি থাকে মাটির মধ্যে, সেটা যদি থাকে পাহাড়ের মধ্যে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ওটা হাজির করবেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, ও সন্তান, কোনো কিছু যদি হয় সরিষার দানা পরিমাণ, সেটা যদি থাকে শিলা গর্ভে অথবা মাটির নিচে, অথবা সেটা পাহাড়ের মধ্যে থাকে, আসমানের মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা সেটা সম্পর্কে জানেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটা হাজির করবেন, সেটা হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা তিনি বুঝিয়েছেন যে সন্তান, সরিষার দানা পরিমাণ যদি কোনো গুনাহের কাজ তুমি মাটির ভিতরে বসে করো, তুমি যদি ওটা পাহাড়ের মধ্যে বসে করো, তুমি যদি ওটা শিলাগর্ভের মধ্যে বসে করো, এটা দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এজন্য গুনার কাজ যেখানে বসে করা হবে, পৃথিবীর কেউ দেখবে না, কেউ শুনবে না, একমাত্র আল্লাহ জাল্লা শানুহু তিনি দেখবেন। এজন্য ডেকে ডেকে বলেন, সন্তান, খবরদার, গুনাহের কাজ তুমি যেখানে বসে করো না কেন, পৃথিবীর কোন মানুষ কিন্তু দেখে না, দেখেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এই পাওয়ার আছে না নাই? শুধু তাই নয়, 7 তবক জমিনের নিচে যদি কোনো পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকা হাঁটার শব্দটাও আল্লাহ তাআলা তার কুদরতি কানে শুনতে পান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমাদের চোখের মধ্যে যে লুকোচুরি আছে, আমাদের চোখের মধ্যে যে লুকোচুরি আছে, নিষিদ্ধ বস্তু, চোখের জন্য দেখা হারাম, ওটা আমার নজরে পড়ে গেছে, ওখানে আমি নজরটা লম্বা করলাম না, খাটো করলাম, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও দেখেন কে? আবার আমাদের অন্তরে যত কল্পনা আছে, ভবিষ্যৎ কল্পনা, অতীতের চিন্তা ভাবনা, অন্তরে যত লুকোচুরি আছে, পৃথিবীর কোনো মানুষ জানেন না, জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি অনুপরিমাণ নেকির কাজ করে,
ওই যাররা পরিমাণ নেকির কাজ যদি সে করে সেটা সে দেখতে পাবে। আর যদি কেউ যাররা পরিমাণ গুনাহের কাজ করে সেটাও সে দেখতে পাবে। দেখাবেন কে? কিয়ামতের ময়দানে সব কিছু সে দেখতে পাবে যে এই নেকির কাজ সে করছে, এই বধির কাজ গুনাহের কাজ সে করছে। অনুপরিমাণ নেকির কাজ করলে সেটাও দেখতে পাবে, আর গুনাহের কাজ করলে সেটাও দেখতে পাবে। যাররা পরিমাণ। এখন যাররা কাকে বলা হয়? যাররা কেউ কেউ বলেছেন একটা বালুকণার 70 ভাগের 1 ভাগ হচ্ছে এক যাররা। আবার কেউ বলেছেন, মনে করেন এই যে শীতের দিন আসছে, আমাদের অনেকের ঘরে টিনের বেড়া আছে না, টিনের বেড়া। তো টিনের বেড়ায় বা কাঠের বেড়া হোক, কিছু মাঝে মাঝে কিছু ছিদ্র দেখা যায়। টিনে অনেক সময় ছিদ্র থাকে, কাঠের বেড়ার যে ফাঁকা থাকে, ফাঁকা দিয়ে একটা রৌদ্রের একটা আলো ঘরের মধ্যে ঢুকে। আপনি দেখবেন কিনারায় গিয়ে ওই আলোটার দিকে তাকিয়ে দেখবেন যে আলোটার মধ্যে সূক্ষ্ম 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 কিছু কণা উঠতেছে, ধূলিকণার ন্যায় সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কণা উঠতেছে। তো মুফাসসিরিন কিরাম বলেছেন ওই এক একটা কণা হচ্ছে এক এক যাররা। সুবহানাল্লাহ। আবার আরেকটা ব্যাখ্যা আছে, আমরা যে গোসল করার পরে কাপড় ধৌত করি, গামছা ধৌত করি, ওটা যখন আমরা একেবারে নিগড়িয়ে পানিটা ফেলে যখন আমরা ওটা টানাইতে চাই কোথাও রশির উপরে বা বাঁশের টানার উপরে, আমরা যখন টানাইতে চাই তখন একটা ঝাঁকি দেই না? ঝাঁকি দিলে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কণা উড়ে। দেখছেন খেয়াল করে? সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কণা উড়ে, ওই এক একটা কণা হচ্ছে এক একটা যাররা। আল্লাহ তাআলা বলছেন এই যাররা পরিমাণ নেকের কাজ যদি কেউ করে সেটাও সে দেখতে পাবে, আর যাররা পরিমাণ গুনাহের কাজ করলে সেটাও সে দেখতে পাবে। অতএব পৃথিবীর যেই প্রান্তে বসে গুনাহের কাজ করা হোক না কেন, কেউ দেখবেন না, দেখবেন আল্লাহ তাআলা। আর গুনার পরিমাণ যত কম হোক আর বেশি হোক, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন, আমরা সবাই দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহের কাজ থেকে ফিরে থাকার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এরপর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর নসিহত করেছেন, এই সন্তান খবরদার খবরদার কোনদিন তুমি নামাজ তরক করবে না, নামাজ কায়েম করবা সন্তান, নামাজ কায়েম করবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ওই সন্তান তুমি নামাজ কায়েমকারী হয়ে যাও, তুমি নামাজ কায়েমকারী হয়ে যাও, নামাজ কায়েমকারী হয়ে যাও। নামাজ কায়েম করার মানে হচ্ছে নামাজের ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করা, নামাজের সুন্নতগুলো সঠিকভাবে আদায় করা, নামাজের আরকান এবং আহকামগুলো সঠিকভাবে জেনে জেনে সেভাবে নামাজ আদায় করা। নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ আছে, ওই ফরজগুলো জেনে জেনে তদনুযায়ী নামাজ আমল করা, নামাজ আদায় করা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ কায়েম করার মানে হলো সময় মতো নামাজ আদায় করা, নামাজ কায়েম করার মানে হলো ওই সঠিকভাবে রুকু করা, নামাজ কায়েম করার মানে হলো সঠিকভাবে সিজদা করা, নামাজ কায়েম করার মানে হলো নামাজের হক আদায় করে করে নামাজ আদায় করা, নামাজ কায়েম করার মানে হলো পরিবারের সকলকে নিয়ে নামাজ আদায় করা, সবাইকে নামাজের জন্য নির্দেশ দেয়া। নামাজ কায়েম করার মানে হলো আমি নামাজ আদায় করতেছি, আমার ইন্তেকালের পরে আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যেন নামাজ কায়েম থাকে সেই ব্যবস্থাটা কইরা যাওয়া। বুঝেন নাই? আমি একা নামাজ পড়তেছি, আমরা তো নামাজ বেশিরভাগ মানুষ পড়ি, কায়েম করি কয়জনে? আসলে তো কায়েম করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একবারও বলেন নাই যে নামাজ পড়ো। আমরা তো আসলে নামাজ পড়ি, আমি পড়ি নামাজ, আমার স্ত্রী পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, আপনজন যারা আছে তারা পড়ে না, তাদেরকে আমি নির্দেশও দেই না। এটাকে কায়েম করা বলা হয় না, এটা
পড়া বলা হয়। যেমন মনে করেন আমাদের সমাজে পোশাক কায়েম আছে, পোশাক কি কায়েম আছে? লুঙ্গি কায়েম আছে, ঠিক না? প্রত্যেকটা মানুষ এই পোশাকটা পরে না। এখন মনে করেন কোন মানুষ যদি এই লুঙ্গিটা খুইলে হাঁটে, ওই লোকটা কি সাধারণ মানুষ হইবে? সবাই ওটারে পাগল বলবে না? তার মানে এটা কায়েম বিদায়, এটা কেউ না করলে সবাই নজরে পড়ে যে দেখ এই লোকটা পোশাক পরে না, তাই ওটা কি পাগল। নামাজ সমাজে কায়েম নাই, একা একা আমরা পড়ি। যদি কায়েম থাকতো, এখানে আজার হলে দোকানের কাছে কেউ বসতে পারতো না, সে তাহলে অন্যান্য মানুষ বলতে এই লোকটা তো আসলে এর মস্তিষ্কের তো বিকৃতি ঘটেছে, এর মস্তিষ্ক তো সুস্থ না, এই লোকটা কেমনে বসে থাকে নামাজের সময়? নামাজ সমাজে কায়েম নাই, আর কায়েমের চেষ্টাও আমাদের নাই। আমি একে পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমি মনে করি যে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। না, এত সোজা না। আপনাকে পড়তে হবে, ছেলেকে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন আপনি, আপনাকে জিজ্ঞেস করা হবে, সন্তানকে জিজ্ঞেস করা হবে, সন্তান তুমি নামাজ পড়ছো কিনা? সন্তান বলবে যে আল্লাহ, মা কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই, বাবা কোনোদিন নামাজের জন্য বলে নাই। আল্লাহ পাক জাল্লা শানুহু বলবেন যে এই ফেরেশতারা, এই বেনামাজি সন্তানের মা বাবাকে জাহান্নামের কিনারায় শোয়া দাও, আর বেনামাজি সন্তানদেরকে বলবেন যে তোমরা জাহান্নামে ঝাঁপ দাও। তো বেনামাজি সন্তানদের মা বাবাকে জাহান্নামের কিনারায় শোয়াইয়া দেওয়া হবে, আর সন্তানেরা মা বাবার বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে ঝাঁপ দিবে। নাউযুবিল্লাহ। তাহলে এত আদরের সন্তান কিয়ামতের ময়দানে, ওই হাসরের দিন সন্তানের পাড়া খাইতে তো আমরা কেউ চাই না। চান কেউ পাড়া খাইতে? চান? কেউ চাই না। যদি না চাই তাহলে কি করতে হবে? আমার পরিবারের সকলকে নামাজের জন্য বাধ্য করতে হবে। বাধ্য 144 দ্বারা জারি করতে হবে যে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে এই সংসারে কোনো ঠাই নাই। قال رسول الله صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করো। কয় বছরে? 7 বছর যখন হয় তখন সন্তানদেরকে কি করো? নামাজের জন্য আদেশ করো, নির্দেশ করো যে তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর নবী বলছেন আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন নামাজ না পড়লে তাকে তুমি মারো, প্রহার করো। কিন্তু দেখা যায় আমাদের সন্তান 12, 14, 16 বছর হয়ে যায়, কোনো গার্ডিয়ান, অভিভাবক সন্তানকে নামাজ পড়াইতে নির্দেশ দেয় না। রাসূল বলছেন নির্দেশ দাও 10 বছর হইলে তাকে মারো, প্রহার করো। আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাওয়াজি। তখনও যদি নামাজ না পড়ে তখন তুমি ঘর থেকে বের করে দাও, বিছানা আলাদা করে দাও, বাড়ি থেকে বের করে দাও। তোমাদের আদরের মনুরা সবাই এই শীতে ফজরের সময় সন্তানকে ডাকি না, ঠান্ডা লাগবে, একা একা উঠে নামাজ পড়ি। কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে, কোনো সন্দেহ নাই। অতএব সাবধান। কিয়ামতের ময়দানে যদি আসামি না হওয়া লাগে, না হতে চাই, তাহলে আজ থেকে আমার পরিবার বর্গ যারা আছেন সকলকে কিসের জন্য নির্দেশ দিব? নামাজের জন্য নির্দেশ দিব ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মুসলমান যখন জমিনে সিজদা দেয়, যায় নামাজে সিজদা দেয়, অনেকে খেতের আইলে সেখানে সিজদা দেয়, অনেকে ট্রলারের উপরে সিজদা দেয়, অনেকে নৌকার উপরে সিজদা দেয়, অনেকে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার ওই সিজদাটা যায় নামাজে পড়ে না,
বান্দার ওই সিজদাটা জমিনে পড়ে না, বান্দার ওই সিজদাটা খেতে রাইলে পড়ে না, বান্দার ওই সিজদাটা ট্রলারের উপরে পড়ে না, নৌকার উপরে পড়ে না, বান্দার ওই সিজদাটা আল্লাহ জাল্লা শানুহুর আরশে আজিমে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আর যার সিজদাটা আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে পড়ে, ওই ব্যক্তি দ্বিতীয় সিজদা দেওয়ার সুযোগ পায়। সুবহানাল্লাহ। এটা বলছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ও যুবক, এখনো নামাজ কেন পড়ি না আমরা? এখনো কেন নামাজ ধরি না? নামাজেই তো সমস্ত অশ্লীলতা থেকে মানুষদেরকে দূরে রাখে। কেন আমরা মসজিদমুখী হচ্ছি না? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, সূর্যটা 1 হাত 1 বিঘাত, এরকম বর্ণনা আছে, এক বর্ণনা আছে 1 মাইল এতটা নিকটবর্তী হবে। এই সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কত উপরে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। জ্যৈষ্ঠ মাসের গরম আর ভাদ্র মাসের গরম সহ্য করা যায়? অস্থির হয়ে যায় না? এত উপরে সূর্য একটু তাপ দেয়, এই তাপটাই সহ্য হয় না। কিন্তু ওই সূর্যটা যখন মাথার 1 বিঘাত উপরে এসে যাবে, তখন তাপে মাথার চান্দিগুলা টাস টাস করে বেলের মতো ফেটে যাবে। কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া। ওই দিন আল্লাহ পাক জাল্লা শানুহু 7 শ্রেণীর, এক হাদিসে আছে 6 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজন হচ্ছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই লোকটার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে দিল লটকানোর মানে হলো ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, আবার বান্দা অপেক্ষা করে কখন মসজিদের মিনার থেকে জোহরের নামাজের জন্য ডাক এসে যায়। বান্দা জোহরের নামাজ আদায় করে আবার ঘরে চলে যায়, আবার আসরের অপেক্ষা করতে থাকে, কখন না জানি মসজিদের মিনার থেকে আসরের নামাজের জন্য ডাক এসে যায়। বান্দা আসরের নামাজ আদায় করে এরপরে অপেক্ষা করতে থাকে কখন মাগরিবের সময় হয়ে যায়। মসজিদের মিনার হতে আজানের আওয়াজ আমার কানে ভেসে আসে, নামাজের জন্য বান্দা মসজিদে চলে আসে। আবার বান্দা মাগরিব পড়ে চলে যায়, ঈশার নামাজের জন্য অপেক্ষা করতে থাকে কখন ঈশার নামাজের আজান হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করব। ঈশার নামাজ পড়ে বান্দা বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। এবার গভীর রাত, ঘুম ভেঙে যায়, বারবার উঠে ঘড়িটার টাইমটা দেখে, কোন সময় আমার আল্লাহ তাআলা ফজরের 2টা সিজদার জন্য ডাক দেয়, কোন সময় ফজরের ওয়াক্তটা হয়ে যায়। বান্দা এরকম নামাজ আদায় করার জন্য পেরেশান থাকি, কখন না জানি নামাজের ওয়াক্তটা চলে আসে, কখন মসজিদে যাওয়ার জন্য ডাক এসে যায়। ফজরের আজান হলে বান্দা ওযু পবিত্রতা অর্জন করে ফজরের নামাজের জন্য চলে আসে। রাসূল বলকেন এরকম মসজিদের সঙ্গে যার দিলটা লটকানো, কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেকটা আছে, আরেকজন হচ্ছেন ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি, যে যুবক তার যৌবনের সময়টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়, আল্লাহ তাআলা তাকেও আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন যুবক, কোন যুবতী যখন জমিনের সিজদায় পড়ে যায়, জমিন থরথর করে কাঁপতে থাকে আর ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ তাকিয়ে দেখো তোমার একটা যুবক বান্দা আমি জমিনের উপরে সিজদা দিয়েছি। আয় আল্লাহ, তোমার একটি যুবতী বান্দি আমি জমিনের উপরে সিজদা দিয়েছি। আল্লাহ, এই যুবক, এই যুবতীর জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এদের সিজদার ওজন আমি জমিন সইতে পারি না। সুবহানাল্লাহ।
যৌবনের একটা সিজদার কত দাম, কত দাম। এই যুবক, যৌবন, এখন যৌবন কাল, এখন তো লম্বা রুকু করার সময়, এখন তো লম্বা সিজদা করার সময়। এমন একটা সময় আসবে তুমি সূরাতুল ফাতিহা পড়তে যতটুকুন সময় লাগে ততটুকুন সময় দাঁড়িয়ে থাকতে পারবে না। এমন একটা সময় আসবে তুমি রুকুতে 3 তাসবিহ পরিমাণ সময় দিতে পারবে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম মুখ থেকে বের হবে না। বার্ধক্য এসে যাবে, অসুস্থতা এসে যাবে। এমন একটা সময় আসবে লম্বা একটা সিজদা দেওয়ার মতো সক্ষম তুমি হইবে না। অতএব এখন এই সময় নামাজে কিয়াম লম্বা করো, নামাজে রুকু লম্বা করো, সিজদা লম্বা করো। প্রত্যেকটা সিজদা আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ। যুবক বয়সে রুকুতে যে সময় দেওয়া যায়, নামাজে যতটুকু সময় দাঁড়িয়ে থাকা যায়, বুড়ো বয়সে ওইটা সম্ভব সম্ভব না। এজন্য বলছেন যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের কদর করো মরণ আসার আগে, জীবনের কদর করো মরণ আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের কদর করো বার্ধক্যের সবল আসার আগে। বৃদ্ধ হয়ে গেলে তুমি এতটা অসুস্থ হয়ে যাবা, এতটা বার্ধক্যে উপনীত হয়ে যাবা, শরীরের শক্তি কমে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যে তৃপ্তি সহকারে তাসবিহ পাঠ করতে পারবা, বৃদ্ধ বয়সে ওইটা ভিতর থেকেই আসবে না। একবার সুবহানাল্লাহ বলে এরকম জিম দেবে, আবার একবার সুবহানাল্লাহ। অর্থাৎ শরীর অসুস্থ, মন চায় না মুখটা খুলে, জবানটা খুলে একটু কথা বলতে মন চায় না, এই শক্তিটুকুনও নাই। একবার সুবহানাল্লাহ বলে 3 বারের তাজিরেই বৈষম। এখন তোমার সময়, এখন তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য যুবক যারা আছেন সকলের প্রতি নসিহত, এই যৌবনের সময়টা আমার নামাজটা, আমার কিয়াম লম্বা হবে, রুকু লম্বা হবে, সিজদা লম্বা হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। 4 শ্রেণীর মানুষের সঙ্গে 4 শ্রেণীর মানুষের হাসর হবে। 2 মিনিটে বলবো। 4 শ্রেণীর মানুষের সঙ্গে 4 শ্রেণীর মানুষের কি হবে? হাসর হবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যারা নামাজ আদায় করতে পারে না, এই যে এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে, দেশের সেবা করতে করতে যারা নামাজ তরক করছে, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন তাদের হাসর হবে ফিরাউনের সঙ্গে। কার সঙ্গে? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যারা নামাজকে তরক করছে তাদের হাসর হবে ফিরাউনের সঙ্গে। সরকারি বেসরকারি চাকরি করতে গিয়ে যারা নামাজ তরক করেছে তাদের হাসর হবে ফিরাউনের উজিরের নাম কি? হামান। হামানের সঙ্গে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা অনেকে নামাজ তরক করে ফেলি। আরে ব্যবসায় এত লাভ বাঁচতে নামাজ পড়ার মতো সময় পাই না। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা নামাজটা তরক করবে তাদের হাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে, যেটা জাহান্নামের একটা কীট। এরপরে ধন সম্পদ জমা করতে গিয়ে যারা নামাজ কাজা করবে, নামাজ তরক করবে, ধন সম্পদ জমা করতে 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 এতটা পেরেশান হয়ে যায়, কোন সময় আজান হয়, কোন সময় নামাজ হয়, জামাত হয়, এটা আমাদের মনে থাকে না। ধন সম্পদ পঞ্জীবিত করতে গিয়ে যারা নামাজ তরক করে তাদের হাসর হবে কারুনের সঙ্গে। কার সঙ্গে? এই যে 4 জনের নাম বললাম, এই 4টা জাহান্নামের কীট, এদের সঙ্গে যদি আপনার আমার হাসর হয়েই যায়, কপাল তো পড়ছে, কপালের আর কিছু বাকি থাকে? সরাসরি জাহান্নামে যেতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 জন ব্যক্তির থেকে হেফাজত করুন। এদের থেকে হেফাজতে থাকতে হলে আমাদের যেই কাজগুলো করা, ওই কাজগুলো যেন আল্লাহ তাআলা আমাদের করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন সবাই জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।